13ই জুন পাদুয়ার সাধু অ্যান্টনির পর্বদিবস। পাদুয়ার সাধু অ্যান্টনির জন্ম 1195 সালে পর্তুগালের রাজধানী লিসবনের এক সম্ভ্রান্ত পরিবারে। মোহময় পরিবেশ থেকে মুক্ত হবার জন্য তিনি 16 বছর বয়সে সাধু আগস্টিনের যাজক সম্প্রদায়ে যোগদান করেন। পরে কিন্তু মরক্কোয় ফ্রান্সিসকান সন্ন্যাসীদের শহীদ মৃত্যুবরণের কথা শুনে সাধু ফ্রান্সিসের অনুগামী হন। ইতালিতে একটি যাজকাভিষেক অনুষ্ঠানে ধর্মোপদেশের সময় তার গভীর বাইবেল জ্ঞান, আধ্যাত্মিক অভিজ্ঞতা ও সুমধুর বাচন ভঙ্গি প্রকাশ পায়। তারপরেই সমাজে ও খ্রিস্টমণ্ডলীতে যেসব অন্যায় অবস্থা চলছিল, সেই অবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে প্রয়াসী হন। তখন তিনি উত্তর ইতালির এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে হেঁটে গির্জায়, বাজারে, পথে ঘাটে যেখানে সুযোগ পান সেখানে বাণী প্রচার শুরু করেন। ফ্রান্সিসকান সংঘের প্রাদেশিক অধ্যক্ষ পদে নির্বাচিত হবার পর তিনি পাদুয়া নগরে আসেন। 2 বছরের মধ্যে মাত্র 36 বছর বয়সে 13ই জুলাই 1231 সালে তার মৃত্যু হয়। পরবর্তী মঙ্গলবার তাকে সমাধি দান করা হয়। সেদিন পাদুয়া নগরে যেন অলৌকিক কর্মের স্রোত বয়ে যায়। তাই আজও ভক্তেরা মঙ্গলবার তাঁর দয়ার স্পর্শ লাভ করে। সাধারণকালের 10ম সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের 2য় পত্র, 4 অধ্যায়, পদ সংখ্যা 7 থেকে 15। প্রেরিত দূতদের মধ্যে এক আশ্চর্য জীবনী শক্তি জেগে থাকে। সেই শক্তিতেই শত দুঃখ ক্লেশ সহ্য করে তিনি মানুষের অন্তরে নবজীবন জাগিয়ে তোলেন। সেই শক্তি আর কিছু নয়, স্বয়ং যিশুরই জীবনী শক্তি। প্রিয়জনেরা, ঈশ্বর যে জ্ঞানের ঐশ্য আলো আমাদের অন্তরে জ্বালিয়ে দিয়েছেন, সেই আলোর মহাসম্পদ আমরা যেন মৃন্ময় পাত্রে বহন করে চলেছি, যাতে এই কথা প্রকাশ পায় যে সেই আলোক সামান্য শক্তি আমাদের মধ্য থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেই আসে। আমরা অবশ্য পদে পদে দুঃখ কষ্ট পেয়ে থাকি, কিন্তু তবুও অভিভূত হই না। আমরা দিশেহারা হই, কিন্তু নিরাশ হই না। নির্যাতিত হই, কিন্তু নিঃসহায় হই না। ভূপাতিত হই, কিন্তু বিনষ্ট হই না। আমরা সর্বদা নিজেদের দেহে যিশু মৃত্যু যন্ত্রণা বহন করে চলি, যাতে যিশুর জীবনও আমাদের এই দেহের মধ্যে প্রকাশিত হয়। সত্যিই তো, আমরা জীবিত হয়েও যিশুর জন্যে প্রতি মুহূর্তে মৃত্যুর হাতে সমর্পিত হয়ে চলেছি, যাতে যিশুর জীবনও আমাদের এই মর্ত দেহের মধ্যে প্রকাশিত হয়। বোঝা যাচ্ছে আমাদের মধ্যে নিত্য সক্রিয় রয়েছে মৃত্যু শক্তি, আর তোমাদের মধ্যে জীবন শক্তি। তবে আমরা সেই একই বিশ্বাসের প্রেরণায় অনুপ্রাণিত, যার বিষয় শাস্ত্রে লেখা রয়েছে, আমি বিশ্বাস করেছি তাই আমি কথা বলেছি। আমরাও বিশ্বাস করি আর তাই কথা বলি, কারণ আমরা জানি যে প্রভু যিশুকে যিনি পুনরুত্থিত করেছেন, তিনি আমাদেরও যিশুর সঙ্গে পুনরুত্থিত করবেন। তার নিজের কাছে আমাদেরও স্থান দেবেন, আর সেই সঙ্গে তোমাদেরও। আসলে সবই তো ঘটছে তোমাদেরই কল্যাণের জন্যে, যাতে ঈশ্বরের অনুগ্রহ আরও অপর্যাপ্ত হয়ে আরও বেশি মানুষের অন্তর স্পর্শ করে, আর এইভাবে তা যেন আরও বেশি কৃতজ্ঞতা নিবেদনের কারণ হয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। স্তুতির অঞ্জলি প্রভু, তোমার চরণে আমি করব নিবেদন। সেদিন আমি বলেছিলাম, সীমাহীন দুঃখ আমার। দিশেহারা হয়ে বলেছিলাম, হায় হায়, সমস্ত মানুষ প্রবঞ্চক। আমার মনে কিন্তু তখনও ভগবানে আস্থা ছিল। ধুয়ো। স্তুতির অঞ্জলি প্রভু, তোমার চরণে আমি করব নিবেদন। ভক্তজন যারা
তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড়ই দুঃখের ব্যাপার। ওগো ভগবান, দোহাই তোমার, আমি তোমার সেবক। ওগো, তোমারই সেবক, তোমার দাসের পুত্র আমি। আহা, খুলেই দিয়েছ তুমি আমার বন্ধন। ধুয়ো স্তুতির অঞ্জলি প্রভু, তোমার চরণে আমি করব নিবেদন। তোমার কাছে স্তুতিযোগ্য নিবেদন করব আমি। ভগবানের নাম আমি করব স্মরণ। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব। ধুয়ো স্তুতির অঞ্জলি প্রভু, তোমার চরণে আমি করব নিবেদন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সংসারের আকাশে তোমরা জ্যোতির্ময় তারা, মানুষের সামনে তোমরা জীবন বাণীর বাহক। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায়, পদ সংখ্যা 27 থেকে 32। সুচিতা সম্পর্কে যিশুর সতর্ক বাণী। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, ব্যভিচার করবে না। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে লালসার চোখে তাকায়, সে মনে মনে তার সঙ্গে ব্যভিচার করেই ফেলেছে। সুতরাং তোমার ডান চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়ে ফেলো, দূরেই ফেলে দাও। তোমার গোটা শরীরটা নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে তোমার পক্ষে একটা অঙ্গ হারানোই বরং ভালো। তেমনি তোমার ডান হাত যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো, দূরেই ফেলে দাও। তোমার গোটা শরীরটা নরকে যাওয়ার চেয়ে তোমার পক্ষে একটা অঙ্গ হারানোই বরং ভালো। প্রাচীনকালে এই কথাও তো বলা হয়েছিল, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ত্যাগপত্র দিয়েই তা করুক। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ অবৈধ সম্পর্কের কারণে ছাড়া অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ব্যভিচারের পথেই নামিয়ে দেয়। আর কারো পরিত্যক্তা স্ত্রীকে যে কেউ বিয়ে করে, সে কিন্তু ব্যভিচার করে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।